ফুটবল বিশ্বকাপ মানেই স্টেডিয়াম, দর্শক আর উত্তেজনা, কিন্তু এর পিছনে চলে কোটি কোটি ডলারের অর্থনৈতিক যুদ্ধ। হ্যাঁ, শুনতে ব্যাপারটা অবাক লাগতে পারে। বিশ্বকাপ আয়োজনের শুরুটাই হয় এক বিশাল খরচ দিয়ে। নতুন স্টেডিয়াম তৈরি, পুরনো স্টেডিয়াম আধুনিক করা, রাস্তাঘাট উন্নত করা, বিমানবন্দর বড় করা, সব মিলিয়ে একটা দেশকে পুরো নতুনভাবে সাজানো হয়। এখন প্রশ্ন হতে পারে, এত টাকা খরচ কেন করা হয়? দ্য অ্যান্সার ইজ ভেরি সিম্পল। উত্তরটা খুবই সহজ। কারণ বিশ্বকাপ শুধু খেলা নয়, এটা বিশ্বের সামনে দেশের সম্মান ও পরিচিতি দেখানোর একটা বড় সুযোগ। এই সব কাজ করতে গিয়ে খরচ পৌঁছে যায় কয়েক বিলিয়ন ডলারে। অনেক সময় এই খরচ দেশের অর্থনীতির ওপর প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, এই খরচ কি সবসময় নষ্ট হয়ে যায়? না, সবসময় না, কিন্তু কিছু স্টেডিয়াম পরে খুব কম ব্যবহার হয়, যা বড় সমস্যা তৈরি করে। কিন্তু আপনি যে খরচের গল্প শুনছিলেন, এখানেই শুরু হয় আসল লাভের গল্প। প্রশ্ন হলো, এই বিশাল খরচের কোনো লাভ আছে কি? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই, এবং সেটা অনেক বড়। বিশ্বকাপ চলাকালীন আয়োজক দেশে লাখো পর্যটন আসে। হোটেল, রেস্টুরেন্ট, পাসপোর্ট, সব জায়গায় টাকার প্রবাহ বাড়ে। এখন প্রশ্ন হতে পারে, শুধু কি পর্যটক থেকেই লাভ হয়, না আরো বড় উৎস আছে? টেলিভিশন চ্যানেল বিক্রি, স্পন্সরশিপ আর বিজ্ঞাপন থেকে আসে কোটি কোটি ডলার। এটা পুরো ইভেন্টকে একটা বিশাল অর্থনৈতিক ব্যবসায় পরিণত করে। এরপর আসি আর একটা গুরুত্বপূর্ণ দিক, বিশ্বকাপ আয়োজিত দেশ সারা বিশ্বের সামনে প্রচার পায়। এখন প্রশ্ন আসতে পারে, এই প্রচার কি সত্যি কাজে লাগে? হ্যাঁ, লাগে, কারণ এরপর সেই দেশে পর্যটক বাড়ে এবং বিভিন্ন দেশের বিজ্ঞাপন ও বৃদ্ধি পায়। কিন্তু এই বিশাল খরচ আর বিশাল লাভের খেলায় আসল উপকারটা কি সবাই সমানভাবে পায়? উত্তরটা হলো না, সবাই সমানভাবে পায় না। কিছু দেশ লাভ করে, আবার কিছু দেশ বড় আর্থিক চাপ নিয়েই শেষ করে। তাই ফুটবল বিশ্বকাপ মানেই শুধু ফুটবলের গল্প নয়, এটা খরচ, লাভ আর অর্থনীতির এক গভীর বাস্তবতা।